আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মুহররম মাসের বৈশিষ্ট্য ও আমল সম্পর্কে জানব। হিজরি সনের প্রথম মাস মুহররম। মুহররম আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত ও মর্যাদার মাস। মুহররম শব্দের অর্থ সম্মানিত বা নিষিদ্ধ। এটি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, যেদিন থেকে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তন্মধ্যে 4টি হল সম্মানিত। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তাওবা আয়াত 36। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, রাতের কোন অংশ উত্তম এবং কোন মাস উত্তম? তিনি বলেন, রাতের মধ্যে উত্তম হলো গভীর রাত, আর মাসগুলোর মধ্যে উত্তম হলো আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। নাসাই হাদিস নম্বর 4612। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, সম্মানিত মাসগুলোর মধ্যে কোনটি উত্তম তা নিয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন মত দিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই মাসগুলোর মধ্যে উত্তম হলো মুহররম। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা সম্মানিত মাস দিয়ে বছর শুরু করেছেন এবং সম্মানিত মাস দিয়ে শেষও করেছেন। রমজানের পর উত্তম মাস হল মুহররম। ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহি আলাইহি বলেন, এ মাসের বৈশিষ্ট্য হল এ মাসে ইবাদত করলে বাকি মাসগুলোতে ইবাদতের তাওফিক লাভ করা যায়। মুহররম মাসের আমল। মুহররম মাস নফল রোজা ও ইবাদত বন্দেগীর মাস। এ মাসে রোজা পালনের বিশেষ ফজিলত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, আর ফরজ সালাতের পর উত্তম সালাত হল গভীর রাতের সালাত। সহিহ মুসলিম হাদিস নম্বর 2645। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখব কোন মাসে? তিনি বলেন, তোমরা যদি রমজানের পর কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রাখো, কেননা এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ আগের এক জাতির তওবা কবুল করেছেন এবং পরবর্তীদের তওবাও কবুল করবেন। তিরমিজি হাদিস নম্বর 740। সুতরাং মুহররম মাসের ফজিলত বিবেচনা করে এ মাসে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দান সাদাকা, দুরুদ পাঠ ইত্যাদি বেশি বেশি করা উচিত। কিন্তু মুহররম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা, কান্নাকাটি করা, মাতম মার্শিয়া করা, শরীরে রক্ত বের করা, আতশবাজি ইত্যাদি ইসলাম সম্মত নয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুহররম মাসে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।